আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা অটোক্যাডে বিভিন্ন টুলসের ব্যবহার দেখব এবং আমরা অটোক্যাডের যে ডিসপ্লে কালারটা থাকে সেটা চেঞ্জ করতে হয় কীভাবে সেটা দেখাবো। এটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করব সেটা মাউসের রাইট বাটন ক্লিক করব, অপশনে যাওয়ার পরে ডিসপ্লেতে যাওয়ার পরে হচ্ছে কালার্সে গিয়ে এখানে দেখা যাচ্ছে আমাদের ব্ল্যাক সিলেক্ট করে দেওয়া আছে। আমরা এখানে যে কালারটি নিতে চাই সেই কালারটাকে নিতে পারবো। আমি হোয়াইট দিতে যাচ্ছি, অ্যাপ্লাই, ওকে, হোয়াইট কালার চলে আসছে। এখন আমি যদি আবার আগের অবস্থায় আসতে চাই একইভাবে অপশনে যাব, ডিসপ্লে কালার্স, ব্ল্যাক, অ্যাপ্লাই, ওকে। আমরা আজকে অ্যারের ব্যবহার দেখব। অ্যারেটা হচ্ছে কোনো একটা জিনিস আমরা তৈরি করে যদি সেই জিনিসটা আমরা বারবার কপি করে নিতে পারি, আবার অ্যারে করেও নিতে পারি। তো অ্যারে করার আগে আমরা একটা জিনিস দেখি, আমরা যে একটা জিনিস লাইন অ্যাড করি, আমরা আগে ভিডিওতে দেখছি। এলিমেন্টার দিয়ে আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে আমরা ডানে বামে যে পাশে নিতে চাই, আমি 10 ফিট এটা দেবো, মেজারমেন্ট 10 দেওয়ার পরে ফিট, কিবোর্ড থেকে এন্টার প্রেস। তো এটা হচ্ছে আমার 10 ফিটের একটা লাইন। তো আমি লাইন কিন্তু সবসময় কিবোর্ডের কমান্ড ব্যবহার করে যে করবো এমন না, আমি এখান থেকেও লাইন নিতে পারি, ঠিক আছে। যে লাইন, এই লাইনেরও কিন্তু একই কাজ, সেই একইভাবে 10 ফিট নিলাম, এটাও কিন্তু লাইন হয়। এখন আমি এটা যে আমার 10 ফিট হয়েছে কিনা সেটা দেখবো কিভাবে, ডাইমেনশনে গিয়ে লিনিয়ার ডাইমেনশনে যাব, ধরলাম 10 ফিট। এখন যেটা বলছিলাম অ্যারের ব্যবহারটা আমি দেখাবো। এই লাইনটা আমি আমার ডান পাশে 4টা করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, কিবোর্ডে এআর এন্টার প্রেস করলাম, প্রেস করার পরে আমার রো একটাই রাখতে যাচ্ছে। অফসেট পার্থক্য কত দিব, 5 ফিট দিলাম। এটা এক থাকলেও চলবে, এটাও 5 ফিট দিই। সিলেক্ট অবজেক্ট, এন্টার। আমার 4টা কিন্তু হয়ে গেল। একইভাবে আমি জিনিসটা কপি করতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিপি কিবোর্ডে এন্টার দিলাম, দেওয়ার পর এই জায়গাটা ক্লিক করলাম, কত ফিট দূরে দিতে চাই, কথা 10 ফিট, এর আগের ভিডিওতে আমরা ট্রিম, এক্সটেন্ড এগুলো সবগুলোই দেখেছি। আমরা ঠিক একইভাবে এটা যদি মুভ করতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ডে মুভ এন্টার। আমি সবসময় ডানেই সরাবো, ব্যাপারটা এমন না, বামেও সরাতে পারি, উপরেও সরাতে পারি। এখন আমি যদি এটা এমনি সরাইতে চাই, জাস্ট এখানে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। আর মেজারমেন্ট দিতে চাইলেও মেজারমেন্ট দেওয়া যাবে। আমি এটা মুভ এন্টার দিলাম, দেওয়ার পরে মেজারমেন্ট এখন দিব 2 ফিট। ঠিক একইভাবে আমরা এটার লেয়ারটা চেঞ্জ করতে পারবো, থিকনেস চেঞ্জ করতে পারবো 50। এই লাইনের থেকে কিন্তু এই লাইন থিকনেস বেশি। এই জিনিসটা লাইন উইডথ যেটা আছে, এখন কিন্তু আমার যত এটা আমি বাড়াই না কেন আমার কিন্তু শো করবে না, কিন্তু লাইন উইডথটা আমি অন করে দিলে জিনিসটা শো করবে। আজকে এই পর্যন্তই। আমরা আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা টুলসের ব্যবহার
এভাবে দেখাবো। সকলকে ধন্যবাদ।